দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, এই লোভনীয় স্বাদের রেসিপিটা দেখতে হলে তোমাদের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি জ্যোতি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আজকে একটা নতুন ব্লগ। তো ব্লগে কিন্তু আজকে আমি রান্না করছি। তো দেখো, আমি সকাল সকাল বসে পড়েছি কচু শাক কাটতে। আর কচু শাক ভালোবাসে না এমন মানুষ কিন্তু বিরল। হয়তো কম বেশি কিছু মানুষ পছন্দ করে না, কিন্তু বেশিরভাগ মানুষ কচু শাক ভীষণ পছন্দ করে। যেমন আমি ভীষণ ভীষণ পছন্দ করি। তো কচু শাকগুলো আমি সুন্দর মতো কেটে নিয়েছি। আর সবজিগুলো আমি বঁটিতে কাটতেই বেশি ভালোবাসি। তো তারপর দেখো, একটা বোলের মধ্যে কচু শাকগুলো দিয়ে দিলাম। আর এইবার সুন্দর মতো ঝুড়ির সাহায্যে আমি কচু শাকগুলো ধুয়ে নিচ্ছি। কারণ কি, কচু শাকগুলো যদি আমি হাতের সাহায্যে ধুই তাহলে কিন্তু এখন কিটকিট ভাব একটা আসে। যারা তোমরা কচু শাক কাটো তারা জানো যে কাটার সময় কোনো কিটকিট ভাব না হলেও যখন আমরা এই সবজিটাকে ধুই তখন অবশ্যই আমাদের হাত কিটকিট করে। আর আমাদের বাড়িতে কচু শাক বলো, মোচা বলো, থোর বলো, সমস্তটাই আমাকেই কাটতে হয়। আমার মা এসব কিছুই করে না, কারণ আমার মা এসব অতটা রান্নাবান্নার দিকে অতটা পারেও না, আর সময়ও নেই। তো যাই হোক, আমি সমস্তটাই রান্না করে নিচ্ছি। তো ধুয়ে নিচ্ছি আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কে কচু শাক এইভাবে ধোও আমাকে কমেন্টে অবশ্যই বলবে। আর যদি এর থেকে কোনো ভালো পদ্ধতিতে তোমরা ধুয়ে দেখো সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো, তারপর কচু শাকগুলো সুন্দর মতো ধুয়ে নিচ্ছি, যেহেতু এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বালি বা কাদা থাকে, যেহেতু খাঁজ খাঁজ থাকে না কচুর ভাগগুলো। তো তারপর আমি সুন্দর মতো কড়াইয়ের মধ্যে জল আর হলুদ দিয়ে কচু শাকগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখন কচু শাকগুলো আমি একটু ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধ করছি। তারপর আমি খুলেছিলাম ঢাকনাটা তো তোমাদের দেখানোর জন্য। তো কচু শাক খেতে আমি সত্যিই ভীষণ ভালোবাসি, তাই ভাবলাম আমার বন্ধুদের আমি কিভাবে কচু শাক রান্না করে খাই অবশ্যই শেয়ার করব। তাই আজকে ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো চলো এবার আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি দেখাই। তো কালো জিরে অবশ্যই লাগবে, লাগবে শুকনো লঙ্কা আর চিংড়ি মাছ ছোলা। তো যাই হোক, কালো জিরেটা এই কারণেই দিই যাতে কচুর যে কিটকিট ভাবটা না আসে, আর ছোলা দিলে স্বাদ অনেক ভালো লাগে। তো এখানে পেঁয়াজ কুচিও কাটা আছে, আর এই যে কচু শাক সেদ্ধ এখনও আমার হচ্ছে, ঠিক আছে, এখনও একটু বাকি ছিল। তো তারপর কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেল দিয়ে রান্না অসাধারণ স্বাদের হয়। তো যাই হোক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করলে জমে যেত, কিন্তু বাড়িতে ইলিশ মাছের মাথা ছিল না, সেই কারণে আমি চিংড়ি দিয়ে করব। চিংড়ি দিয়েও এর স্বাদ কিন্তু খুব একটা কম হয় না, অনেকই সুন্দর হয়। তো যাই হোক, শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ সমস্ত কিছু একসাথে দিয়ে নাড়ছি। আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছটা আমি আগে থেকে ভেজে রাখিনি, তো তাই জন্য চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম ছোলা, আদা রসুনের পেস্ট। সমস্তটা একটু সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি। আর কি বলো তো, একটু সুন্দর করে রান্না কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর দেখো দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ তো দিতেই হবে, রান্নার নর্মাল যে মশলাগুলো আমরা রোজ ইউজ করি সেই সব মশলাগুলোই আমরা দেব। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমরা সমস্ত মশলা সানরাইজের ইউজ করি, সত্যি বলতে সানরাইজের মশলা স্বাদই আলাদা। তো তারপর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে নুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো তারপরে দেখো কত সুন্দর একটা লুক এসেছে, এখনই দেখে এত সুন্দর লাগছে, না জানি কচু শাক দেওয়ার পরে কতটা সুন্দর লাগবে। তো চলো বন্ধুরা, একটু জল দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাগুলো ধরে যাচ্ছিল, তাই একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো তারপর দেখো সুন্দর মতো কষানো হয়ে গেছে। এইবার মেন জিনিসটা দেওয়ার পালা। তো আমরা সেই সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম। আর দেখছো কত সুন্দরভাবে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে তোমরা কষিয়ে কষিয়ে রান্না করবে রান্নার স্বাদ সত্যিই দ্বিগুণ হয়। যারা রান্না করো তারা অবশ্যই জানো। তো তারপর দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি। এটা দেখতে ফোনে কেমন লাগছে জানি না, কিন্তু এটা খেতে অসাধারণ আর দেখতেও অসাধারণ হয়েছিল। বন্ধুরা চলো আজকে মতো টাটা।